রিপাবলিক বাংলা প্রয়াগরাজ থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আমার সঙ্গে রয়েছেন আমার অপর সহকর্মী সন্তুও রয়েছেন এবং প্রয়াগরাজে আসার পর যাদের সঙ্গে বারবার দেখা হচ্ছে। বাবাজি कैसे है, कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है। कहाँ से आ रहे हो आप? तो राजस्थान। राजस्थान से कब से आए हो इधर? यहाँ 7 तारीख को आई थी। कैसा है व्यवस्था, कैसा है? बहुत अच्छी व्यवस्था। बहुत अच्छा है। कहाँ रह रहे हो? इधर तो बहुत सारे अखाड़ा है हमारा। अखाड़ा है। अच्छा এখানে আসার পর আমরা তো এখান থেকে যতজন আসছেন, যত সাধু সন্তরা আসছেন প্রত্যেকের সঙ্গে কথা বলছি। একবার দেখানোর চেষ্টা করি আমি এই মধুকল্পিতা এই মুহূর্তে যেখানে রয়েছি। একটা বিষয়, এই যে কুম্ভ মেলা প্রাঙ্গণটা রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গাকে আলাদা আলাদা সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে সেক্টর, এটা হচ্ছে 19 নম্বর সেক্টর। এভাবে কিন্তু 1 থেকে 25, 26, 27 নম্বর পর্যন্ত সেক্টর এখানে রয়েছে। এক একটা সেক্টর এরকম লম্বা লম্বা করে জায়গা, তার দুধারে কিন্তু তাঁবু খাটানো রয়েছে। সেই তাঁবুতে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন সাধু সন্তরা তারা কিন্তু এই তাঁবুতে এসে থাকছেন এবং এখান থেকেই তারা কিন্তু তাদের যে পুণ্য স্নানে যাচ্ছেন এখানে তারা তাঁবুতেই রয়েছেন। এবং আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে যেখানে আমি রয়েছি দাঁড়িয়ে ঠিক সেখানে কিন্তু একটা থানা আখাড়া বলেও রয়েছে, অর্থাৎ এখানে পুলিশের যে চেক পয়েন্ট সেই পুলিশের চেক পয়েন্টটাও কিন্তু এখানটায় রয়েছে। অর্থাৎ যাদের যা সমস্যা সেই সময় সেই ক্ষেত্রে কিন্তু তারা এখানে এসে যে বিষয়গুলো, কোনো অভিযোগ, কোনো সমস্যা হলে তারা জানাতে পারবেন। এবার আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, অমিতকে বলবো এই দিকটায় চলে আসার জন্য। এই যে একটা সেক্টর 19 নম্বর সেক্টর, সেই 19 নম্বর সেক্টর থেকে ধীরে ধীরে আমি যদি বেরিয়ে যাই তাহলে সামনেই হচ্ছে সেই নদী যেখানে পুণ্য স্নানের জন্য সবাই ভিড় জমাবেন। এবং এখনো কিন্তু সেখানে পুণ্যার্থীরা যারা রয়েছেন তারা স্নান করছেন, তারা এখানে এসে পুজো অর্চনা করছেন। দেখানোর চেষ্টা করবো এই যে অস্থায়ী সেতুগুলো রয়েছে সেই অস্থায়ী সেতুও পার করে তারা যাচ্ছেন এক এক করে কিন্তু তারা প্রত্যেকে এখানে যাচ্ছেন। এবং সেই ছবিটা যখন একদিক থেকে আমি মধুকল্পিতা তুলে ধরছি ঠিক তেমনি আমার সহকর্মী সন্তুও রয়েছেন। লাগাতার আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রয়াগরাজের ছবি। চলে যাই সন্তুর কাছে। সন্তু, কি ছবি রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? দেখো এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। বাবাজি মহারাজ এসেছেন এবং এই যে স্নান চলছে ত্রিবেণীতে, আমি ত্রিন নদীর যে মিলন স্থল সেখানে কিন্তু প্রত্যেকে স্নান করছেন। বাবাজি क्या कहेंगे? वो जो महाकुंभ है, महाकुंभ को लेकर बहुत सारे लोग आना चाहता है, बहुत सारे लोग आ रहे हैं, लेकिन बहुत सारे लोग चुप भी है, कुछ बात भी नहीं कर रहे हैं। क्यों नहीं बात कर रहे हैं? ये तो बड़े सौभाग्य की बात है जो हमें ये 12 वर्ष के बाद में महाकुंभ का ये जो पर्व पड़ता है तो यहाँ आने का, सभी संतों के दर्शन करने का। ये महाकुंभ बहुत तात्पर्यपूर्ण है क्योंकि 100 वर्ष से 144 वर्ष के बाद 144 वर्ष के बाद हो रहा है। और हमारे जो हिमालय में और कंदराओं में, गुफाओं में जो विभिन्न राज्यों से हमारे गुरु मूर्तियां, संत मूर्तियां पधारी हैं, तो सभी का दर्शन मात्र से ही इंसान का कल्याण हो जाता है। और ये गंगा मैया में जो भी गोता लगाता है आकर के तो उनके सारे पाप और सारे कष्ट क्षीण हो जाते हैं। तो ये माँ पावन गंगा है, यहाँ जो भी आता है मनोकामना लेके उनकी गंगा मैया सारी मनोकामनाएं पूर्ण करती हैं। और ये 2025 प्रयागराज कुंभ मेले में भव्य और दिव्य कुंभ मेले के आयोजन में हम सभी अपने श्रद्धालु भक्तों को आमंत्रित करते हैं कि सभी भक्त लोग अपना आधार कार्ड लेके आएं और यहाँ आना भी चाहिए और यहाँ संतों के दर्शन करके अपने जीवन को धन्य बनाएं। और जो भी है नई आने वाली युवक है तो हम तो सभी को कहते हैं कि अपने से बड़े बुजुर्गों का सम्मान करें। और कुंभ मेले में गैर सनातनियों का प्रवेश वर्जित है, गैर सनातनियों का प्रवेश वर्जित है। जिनका कैसे गैर सनातनियों की पहचान की जाएगी कि जिसके हाथ में कलावा ना हो, मस्तिष्क पर तिलक ना हो और राम नाम की कोई जो है बातें ना हो या हर हर महादेव का नारा ना मेरे हो। तिलक है, मेरा सर पे राम राम है और हर हर महादेव तो इसी बोल के सब लोग आ रहे हैं। यही अपने सनातन की पहचान है, यही एक असली हिंदू होने की पहचान है। यही अपना सनातन धर्म है कि हर सनातनी कलावा और तिलक मस्तिष्क में लगा के रखे और साधु संतों से नम्र होकर के प्रणाम करें और प्रणाम करके हर हर महादेव बोले। यही हमारी सभी भाइयों से निवेदन है और सभी भक्तों का स्वागत है कि कुंभ मेले में आए और कुंभ मेले की शोभा को बढ़ाएं, साधु संतों के दर्शन करें। हर हर महादेव। और यहाँ हमारे
ये इस कुंभ मेले की भूमि में किसी भी मुल्ला और मौलवी का आना यहाँ वर्जित है, क्योंकि बांग्लादेश लेकर क्या कहेंगे, बांग्लादेश में क्या चल रहा है? क्योंकि हम इस्लाम को मानते ही नहीं। इस्लाम एक एजेंडा है। हम तो सनातन धर्म को मानते हैं, हम सब सनातनी हैं। तो हमारा सभी भाइयों से कहना है कि हम सब अगर एक रहेंगे तो सेफ रहेंगे, और बटेंगे तो कटेंगे। तो हमें सबको एक रहना है। सभी हमारे हिंदू भाइयों से ये कहना है कि हम सबको एक रहना है। একেবারে সন্তু, আমি আবারও আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আমি যেখানে রয়েছে একেবারে সন্তু, আমি আবারও আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আমি যেখানে রয়েছে একেবারে ঘাটের পাশে, যেখানে বাবাজিরা যারা এসেছেন তারা এই মুহূর্তে সকালের খাবার খাচ্ছেন। कैसा लग रहा है प्रयाग में आके? बहुत अच्छा लग रहा, बहुत अच्छा लग रहा। हम लोग आ रहे हैं हरदोई से, शाहजहानपुर से, बरेली से और मेरठ से, बहुत लोग हैं। कैसा लग रहा है, कैसा लग रहा है इधर? बहुत अच्छा लग रहा है। तो अमृत की धारा बरस रही है, ये गंगा जी है हमारी। का गंग सकल मुदय मंगल मूला, अरे सब सुख करनी हरनी भव सूला। सभी मिलके एक बार जोर से बोलिए, हर हर महादेव। हर महादेव। এটাই কুম্ভ মেলার ভাইব, এবং এই কুম্ভ মেলার যে প্রান্তেই যাচ্ছি না কেন আমি বা সন্তু, তারা কিন্তু এই ছবিটাই দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে প্রয়াগরাজে যেমন কুম্ভ মেলার আয়োজন, ঠিক তেমনই গঙ্গাসাগরের দিকে একবার নজর রাখতেই হচ্ছে। সেখানেও ভক্তদের সমাগম শুরু হয়ে গিয়েছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ রয়েছেন। বরুণ, গঙ্গাসাগরের ছবিটা এই মুহূর্তে কি? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে কবিলমণি মন্দিরের পাশে, যেখানে ইসকনের অগণিত ভক্তরা এখানে আছেন। সারা পৃথিবী থেকে 70টা দেশের থেকে প্রতিনিধি এই ইসকনের যারা যে অনুষ্ঠান চলছে সেখানে এসেছেন গঙ্গাসাগরে। এখানে আমাদের দাঁড়িয়ে আছেন ইসকনের অনেক প্রতিনিধি যারা বিদেশ থেকেও এসেছেন। তো হাউ আর ইউ? You tell me about Sanatan religion. Yeah, we should learn. We should read Bhagavad Gita every day. This is very important. If we read at least one verse, our life will be perfect. Now, here you are coming. We are from Russia. Tell me, Hare Krishna. Hare Krishna, Hare Krishna. তো এখানে আরো অনেক প্রতিনিধি যারা বিদেশ থেকে এসেছেন, তাদের কাছে আমরা শুনবো যে সনাতন ধর্ম এবং গঙ্গাসাগরে এসে তারা কি ধরনের সেলিব্রেশন করছেন, কি ধরনের তারা আনন্দ করছেন। তো হরে কৃষ্ণ। From where are you coming? From where? Russia. So you tell me about Sanatan religion. So how enjoy in here? রাশিয়া থেকে এসেছেন, অনেকে ব্রাজিল থেকে এসেছেন, এছাড়া অন্যান্য দেশ থেকেও এসেছেন। তারা এই গঙ্গাসাগর মেলার চারিদিকে পরিক্রমা করছেন এবং তারা একই সঙ্গে তারা হরে কৃষ্ণ বলছেন। রাশিয়া থেকে যারা এসেছেন তারা আজকের এই সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য, সনাতন ধর্মের ঐতিহ্য বহন করার জন্য তারা আজকের ইসকনের সঙ্গে ইসকনের পদযাত্রায় পা মিলিয়েছেন। এখানে ইসকনের মহাপ্রভু আছেন একজন, গোবিন্দ মহারাজ, তার কাছে আমরা যাব। যে মহারাজ, আজকের এই যে সনাতন ধর্ম সারা দেশে একটা মানে তাদের অবক্ষয়ের একটা পথ দেখা দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে মানুষকে আরো কি সতর্ক হতে হবে? একেবারে বরুণ, সেদিকে তো আমাদের নজর থাকছে গঙ্গাসাগরের দিকে। তবে আরো একবার প্রয়াগের এই ঘাটের কাছের ছবিটা একবার দেখাই আমি। দেখুন এই মুহূর্তে এখানে প্রত্যেকেই গানে গানে মেতে উঠেছেন। একবার শোনাই, জোর সে গাইয়ে। हरे हरे महादेव काशी विश्वनाथ गंगे, काशी विश्वनाथ गंगे, विश्वनाथ गंगे। हरे हरे महादेव शंभो काशी আপনি বাঙালি, কোথা থেকে আসছে? আমি হায়দ্রাবাদ থেকে আসছি। হায়দ্রাবাদ থেকে কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। কতদিন হলো এখানে আছেন? এই তো কালকে এসে। থাকবেন এখন? হ্যাঁ, 2 দিন থাকবো। অর্থাৎ এখানে আসার পর কিন্তু আমরা এই ছবিটাই দেখতে পাচ্ছি, একেবারে ঘাটের সামনে বসে তারা গান করছেন, আনন্দে মেতে উঠছেন। আর হবে নাই বা কেন, যেমনটা বারবার করে বলা হচ্ছে 144 বছর পর এই মহেন্দ্র খন
এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই তো তারা সবাই রয়েছেন। আমি আরো একবার সন্তুর কাছে চলে যাই। সন্তু, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, যে জায়গাতে রয়েছো, কি হচ্ছে সেখানে, কি ছবি সেখানে? দেখো ত্রিবেণীর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট